নমস্কার বন্ধুরা, লক্কা পিজন হবে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, তোমরা তো দেখেছিলে আমি আগের সপ্তাহে করেছিলাম, পায়রাগুলোকে জোড়া দিয়েছিলাম। তো কিছু কিছু পায়রা ডিম দিয়ে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। যেহেতু আলাদা করে রেখেছিলাম কয়েকদিন, ওই জন্যে হয়তো ডিমটা পেড়ে দিল তাড়াতাড়ি। ঠিক আছে, তো তোমাদের দেখাবো কোনগুলো ডিম পেড়েছে। আর কিছু কিছু ডিম পারবে মনে হচ্ছে, 2-3 দিনের মধ্যেই পারবে, দেখা যাক কি হয়। না পারলে অসুবিধা নেই, কারণ এইগুলো যেগুলো পেরেছে এগুলোই ভালো করে বাচ্চা তুলতে হবে। সব একসাথে পেরে দিলে আবার প্রবলেম হয়ে যাবে। যেমন আগের লটে হলো, প্রবলেম কিছু হয় না, মানে আটটা বাচ্চা প্রথমে উঠলো আর তারপরে 4টে বাচ্চা উঠলো, একটা বাচ্চা মিস হয়নি। 4টে মানে 8টা বড় হয়ে গেল, আর এখন সেগুলো বেরিয়ে গেছে। আর এই 4টে এখন যেগুলো বড় হচ্ছে, মানে বাইরে বেরোতে শিখেছে। ঠিক আছে, একসাথে যদি আমার 8-12টা হয়ে যেত, আমি সামলানো মুশকিল হয়ে যেত, তখন একটা দুটো হয়তো নষ্ট হয়ে যেতে পারতো। ওই জন্য দুটো আলাদা আলাদা 10-12 দিনের গ্যাপে হলে আমারই ভালো। ঠিক আছে, দেখা যাক কী হয়। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার বাইরের পায়রাগুলো একটু দেখিয়ে নিই। এখানে হচ্ছে এই দেখো, এইগুলো কিন্তু চাপা দেবে, আমি ডবল চাপা দিই রাত্রিবেলা। ঠিক আছে, এইখানে এই একটা আর এই যে দুটো চাপা পড়ে। ঠিক আছে, এখানে ওপরে যে আগের লটের বাচ্চাগুলো ছিল সেগুলো সব বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে এই একটা কালো টেলমার্ক আছে। আর এই যে এর একটু বক্স হয়েছে চোখের উপরটা, আমার তো রিস্ক লাগছে, চোখের উপরটা হয়েছে, এখনও শুকোচ্ছে না পায় ওইটা। যদিও কিছু প্রবলেম হয় না, কিন্তু যদি আর একটু বড় হয়ে যায়, চোখের নিচে অবধি চলে না, চোখ দিয়ে জল কাটতে কাটতে, তখন আমার ঠান্ডা লেগে যায় পায়রাটার। এটাই হচ্ছে প্রবলেম, দেখা যাক কী হয়। আর এইখানে এটা হয়েছে, এই 3টে উপরে আছে, আর এখানে 4জন আছে। এখানে 4জনের মধ্যে আছে 3টে ফিমেল। এই যে ইয়েলো টেলমার্কটা ফিমেল, সিলভারটা ফিমেল, আর ওই রেডটা ফিমেল, আর ওই কোণে যে রেড টেল মার্কারটা আছে ওটা মেল। ওইটার সাথে এই ইয়েলোটার পেয়ার করবো, বড় হোক ওটা। ঠিক আছে, এখানে 4জন আছে। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। এই যে পায়রার খোপের কাছে এসে গেছি। পায়রার খোপে ঢোকার আগে কিন্তু এই যে এই মাস্কটা কিন্তু খুবই দরকার। ঠিক আছে, মাস্ক পরে নিই আগে। যখনই তোমরা খোপেতে ঢুকবে মাস্ক কিন্তু পরে নেবে অবশ্যই। মাস্ক পরে তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো আমি এসে গেছি, এবার গেটটা আস্তে আস্তে খুলবো। এই যে তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে কোনগুলো ডিম দিয়েছে কোনগুলো দেয়নি। প্রথমে হচ্ছে এখান থেকে স্টার্ট করছি। এই যে ব্ল্যাকটা, রেড টেলমার্কটা, এরা ডিম দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, আজকেই 2টো ডিম পারলো। দেখা এই দেখা, দেখতে পাচ্ছ, এরা 2টো ডিম দিয়ে দিয়েছে। আর এও 2টো ডিম দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই দেখো দিয়ে দিয়েছে। ঠিক আছে, নেক্সট তোমাদের দেখাই। এই যে বদমাসটা, ইউ দিয়ে দিয়েছে ডিম। কে দেখাবি? দেখতে দেবে না একদম, ওর খোপের কাছে হাতই রাখা যাবে না একদম। ঠিক আছে, মেলটা বসে আছে, এই প্রথমে দিয়েছে সবার প্রথমে। ঠিক আছে, এই দেখো, আগের বারে তো একটা অ্যাশ কালার বেরিয়েছিল আর একটা কালো বাচ্চা হয়ে গেছিলো। এবারে দেখা যাক কি বাচ্চা হয়। বেলাটা এসে গেছে, আমি দেখে নিয়েছি ডিমে। ঠিক আছে, আর এরা ডিম দেয় না, এটা মনে হচ্ছে একটু লেট হবে দিতে, দেখা যাক, ওয়েট করতে হবে আমাকে। ঠিক আছে, এত অধৈর্য হলে হবে না, দেখা যাক আস্তে আস্তে। এরাও তো লেট করছে। ঠিক আছে, দেখা যাক, এদেরকে ওয়েট করতে হবে। ঠিক আছে, নতুন পায়রা এখন মোটামুটি ওয়েট করি, দেখা যাক কি হয়। ঠিক আছে, আচ্ছা, এই একটা নতুন জোড়া করেছিলাম, এরা ডিম দিয়ে দিয়েছে। এই স্যারেলটার সাথে ব্ল্যাক টেল মার্কটা, দেখা যাক কি হয়, কি বাচ্চা কাটে। কিন্তু এক্সাইটেড আছি, দেখা যাক, দেখলে বোঝা যাবে যে কি বাচ্চা হবে। এটা স্যাডেল আছে, এটা টেল মার্ক আছে মনে হচ্ছে, জানি না, আমি কোনোদিনও ওই বাচ্চা তুলিনি এরকম। দেখি একটা এক্সপেরিমেন্ট হিসাবে বাচ্চাটা তুলবো, আমি ডিমটা নষ্ট করবো না, দেখবো কি বাচ্চা হয়। আর এই কালোগুলো দেয়নি ডিম, নেক্সট এই কালোটাই ডিম দেবে আমার যেটা মনে হচ্ছে। এখনও পেটে ডিম আসেনি, তবে আমার মনে হচ্ছে মুভমেন্টে 2-3 দিনের মধ্যেই হয়তো আসবে ডিম। এই বুধ বৃহস্পতিবার করে হয়তো ডিম দিতে পারে, দেখা যাক। আর এই সাদাগুলোও তো দেয়নি, দেখা যাক, ওয়েট করতে হবে।
এই যে আমার পুরনো, এরাও ডিম দিয়ে দিয়েছে। এত সুন্দর, কত বয়স হয়ে গেছে এই পায়রাটার। আমার কাছে রয়েছে প্রায় 5 বছর। আমি যার কাছ থেকে এনেছিলাম তার কাছেও অনেক অনেক বছর ছিল, কবে ছিল জানি না, কিন্তু আমি অ্যাডাল্টই এনেছিলাম। মানে তখনও ডিম বাচ্চা করেছে তার ঘরে, ঠিক আছে। তারপরে আমি এনেছিলাম, এই 5 বছর ধরে আমার কাছে ডিম বাচ্চা করে যাচ্ছে। খুব ভালো একটা পায়রা, ঠিক আছে, ফিমেলটা। আর বাচ্চাটা তো এই মেলটা তো আমার ঘরেরই, মানে আমার দাদার কাছ থেকে আনা মেলটার বয়স ওই 4 বছর হবে, দিয়ে তো অনেক বছর বয়স, কিন্তু তবুও দেখো ডিম বাচ্চা করছে একদম। মানে একটা ক্লাস শেষ হচ্ছে আবার ডিম দিয়ে দিচ্ছে, শুধু একটু মাঝে মাঝে রেস্ট দিতে হবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তাহলে এরা একদম ঠিকঠাকভাবে করবে। আর একটু যত্ন নিতে হবে, কিছুই নয়, তোমাকে যে যত্ন নিতে হবে বলে একদম পুরোপুরি একদম অনেক কিছু হাবি জাবি খাওয়াতে হবে তার কোনো মানে নেই। ওদেরকে একটু টাইম দিতে হবে, ঠিক আছে, একটু কেয়ার করতে হবে, কি চাইছে বুঝতে হবে, শরীর খারাপ হতে দিলে হবে না, এইগুলোই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তাহলেই হবে। তুমি যাই খাওয়াও শুধু পেট ভরে খাওয়াবে, এইটুকুই। তুমি যাই খাওয়াও পেট ভরে খাওয়াবে, আর একটু ওদেরকে শরীর খারাপ হতে দিলে হবে না। তুমি হাবি জাবি খাওয়াবে 10-12 রকম দানা, অথচ পায়রা শরীর খারাপ হয়ে থাকবে, তাহলে কিন্তু হবে না। পায়রাকে সুস্থ রাখতে হবে, ঠিক আছে, তাহলেই পায়রা ভালো থাকবে, তোমার ঘরে প্রোডাকশন করবে, ঠিক আছে। আর এই বাচ্চাটাকে আলাদা করে দিয়েছি, খেতে শিখে গেছে, দেখা যাক। এত ছোটো বাচ্চা তাও আলাদা করে দিলাম, তোমরা বলবে, কিন্তু ওই আগের বাচ্চাগুলো এত ছোটো অবস্থা দিয়ে আলাদা করে দিয়েছিলাম, তাও ওরা তো বড়ো হয়ে গেল, ঠিক আছে। এই যে নিজে নিজে খেতে শিখে গেছে, শুধু এই মাটি দিয়ে রাখতে হবে আর এই কম অল টাইম দিয়ে রাখতে হবে, ওরা খেতে শিখে যাবে। খেতে শিখলে আস্তে আস্তে পরের সপ্তাহে দেখবে এর গেট আপ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর এর জলের প্রত্যেক দিন ভিটামিন ক্যালসিয়াম দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এখন ছোটো তো, মাথার চুল ভালো করে বেরোয় না, ঠিক আছে, দেখা যাক। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে দেবে। এই কমেন্টের রিপ্লাই আমি নেক্সট ভিডিওতে দেবো, ঠিক আছে। টাটা।